আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার মিষ্টি কুমড়া শাক দিয়ে ইলিশ মাছ রান্না। ইলিশ মাছের মাথা লেজা দিয়ে খুব মজাদার একটা তরকারি রান্না করব। সাথেই থাকবেন, আমার পাশে থাকবেন, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। প্রথমেই মিষ্টি কুমড়া শাকগুলো খুব সুন্দর করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন হাফ কাপ তেল দিয়ে দিয়েছি একটি প্যানের মধ্যে। তেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ, তাতে দিয়ে দিব 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ লবণটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় লবণটা দেওয়ার কারণে, বা আপনারা পরেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা একসাথে। আপনারা ইলিশ মাছে আদা রসুন বাটা না দিলেও চলবে, কিন্তু এটা শাক তরকারি তাই দিয়েছি। আমি ইলিশ মাছে দেই না সাধারণতভাবে। শাকের মধ্যে একটু না দিলে ভালো লাগে না খেতে, তাই শাক তরকারির মধ্যে একটু মশলাটা বেশি লাগে। যখন একটু বাদামি কালার হয়ে আসলো তখন দিয়ে দেবো 1 চামচ ধনিয়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে এটা কষিয়ে নিব। সুন্দরভাবে কষিয়ে নিব যাতে মশলার কোনো গন্ধ না থাকে সেভাবে। আর এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। 1 চামচের একটু বেশি দিলাম, ঝাল ঝাল একটু ভালো লাগে। আপনি যে শাক তরকারি এখানে শাকটা না হয়েছে হাফ কেজির থেকে একটু পরিমাণে বেশি। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে খুব সুন্দরভাবে এটা মশলাটা ভাজা ভাজা করে নেব। একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন মাছের মাথা লেজ দিয়ে দিব। এটা কিন্তু খেতে খুবই মজা, বা আপনারা ইচ্ছা করলে মাছ দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। খুব সুন্দরভাবে নেড়েছে নিব। এখন সুন্দরভাবে আমি শাকগুলা দিয়ে দিব। শাকগুলা দিয়ে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করব। তখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে ভাপে একটু নরম হয়ে যাবে, শাকগুলা মজে যাবে, তাহলে আর নড়াচড়া করতে কষ্ট হবে। নিচে শাকটা সুন্দরভাবে মজে গেছে। এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। একটু দেখেন সুন্দরভাবে ভাপেই মজে যায় শাকটা। সুন্দরভাবে নাড়াচাড়া করে একদম পানিটা শুকিয়ে নিব। আর কোনো এক্সট্রা কোনো পানি দিব না। এই পানিতেই হয়ে যাবে মজাদার সুস্বাদু শাক তরকারি। এটা খেতে কিন্তু খুবই মজা, খুবই ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন কতটা ভালো লাগে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলোয়ার করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর শাক তরকারি রান্না করলে অবশ্যই একটু মশলাটা বেশি দিবেন, তাহলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। বা আপনারা যে কম খান অবশ্যই কম দিবেন। আর যেটা এক্সট্রা কোনো কাটা থাকবে, লেজের কাটা বা বড় বড় কাটাগুলো হাত দিয়ে যতটুকু সম্ভব হয় ফেলে দিলেই ভালো হয়, তাহলে খাওয়ার সময় এতটা কাটা কাটা লাগে না। একদম হয়ে আসছে। সামান্য ধনিয়া কুচি দিলাম, এটা অপশনাল, না দিলেও চলবে। আর দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচামরিচ, হাফ চামচের মতো জিরা গুঁড়া দিয়ে সুন্দরভাবে এটা একদম মাখা মাখা ভাবে একদম কষিয়ে নামিয়ে ফেলবো ঝোলটা কমে গেলে। শাকের থেকে কিন্তু অনেক পানি উঠে যায়, তাই এক্সট্রা কোনো পানি দিতে হয় না। দেখো এই পানিটা যেটা আছে সেটাই শুকিয়ে গেলে হয়ে গেল মজাদার। একদম শুকিয়ে সুন্দরভাবে মাখো মাখো একটা ভাব হয়ে গেছে। আরেকটা ভিডিও আসা আগ পর্যন্ত তোমরা আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।